আসসালামু আলাইকুম দর্শক, দেখেন কত সুন্দর আঙ্গুর পাইকে আছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মানে কি বলবো, আসলে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। দেখেন কত সুন্দর সুন্দর আঙ্গুর, এত বড় হয়েছে মাশাআল্লাহ। মানে এগুলো কিছুদিন আগে এরকম ছোট ছোট ছিল, যখন পাকার আগে, পরিপক্ক হওয়ার আগে এরকম ছোট ছোট ছিল। মানে এগুলো পাইকা এক একটা মানে দ্বিগুণের থেকেও বড় হয়ে 3 গুণ হয়ে গেছে। দেখেন, এটা পাকার আগে আমি কয়েকদিন আগে এরকম ছোট সাইজ দেখে গেছি, এখন পাইকা এরকম বড় বড় হয়েছে। এটা হচ্ছে বাইকানোর জাতের। আমি বলছিলাম যে এগুলো হয়তো 300 থেকে 500 গ্রাম হবে। আসলে বড় সাইজ যেগুলো ছিল ঝোপা, সেগুলো মনে হয় আরও বেশি হইতো। এইটার মধ্যে একটা দেখেন, এইগুলা মানে এত বড় হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। মানে অসাধারণ, যেমন কালার, এগুলো স্বাদও কিন্তু অনেক ভালো। বাইকনোর জাতের, এখনও পুরোপুরি পাইকা সার নেই, কিন্তু পাখির আক্রমণে মনে হইতেছে রাখা যাবে না। এই দেখেন পাখি খেয়ে ফেলছে এখানে। এই যে এটার মধ্যে এদিকে ফুটা করে খাইছে, আমি একটা খাই, আপনারা দেখেন, দেখা ছাড়া আর কিছু করার নাই আপনাদের। বিসমিল্লাহ। এই দেখেন কত বড় এটা, এটা কিন্তু অনেক বড়। এটা বাজারে যে আঙ্গুর পাওয়া যায় ওরকম বড় বড় সাইজের, বিগ সাইজ। বিসমিল্লাহ। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলো আমি কালকে রাতে অনেকগুলো খাইছি। বীজ আছে, এগুলো হচ্ছে হরমোন প্রয়োগ করলে এই বীজ রিমুভ হয়ে যাবে, বীজ থাকবে না। কিন্তু বীজ থাক বা না থাক সেটা কোনো ব্যাপারই না, বীজ থাকগা তাতে অসুবিধা কি। আমি আমার নিজের গাছের মিষ্টি আঙুর খাইতেছি, ন্যাচারালি হয়েছে, যেহেতু কোনো হরমোন টরমোন ছাড়া। এর থেকে সুখের, আনন্দের, মজার আর কিছু হইতে পারে না। আসলে আমার খুবই ভালো লাগতেছে। আরেকটা খাই, এটা প্রচুর রস এগুলোর মধ্যে এবং প্রচুর মিষ্টি। দেখেন কত সুন্দর। বীজ আছে, বীজ থাকলেও অসুবিধা নেই, আমি খুশি। তো আরও কয়েকটা জাতের আঙ্গুর খাবো, সেগুলো আপনাদের দেখাই। মাস্কাট ব্লু পাকে নাই, এবার সে কার্ডিনাল রেড আছে, ওটা পাকছে। এই যে এখানে একটা লাল টকটকা ছিল, আমি কালকে রাতে দেখে গেছি যে সকালে আমি মোবাইল নিয়ে এসে ভিডিও করব, খাই আর রিভিউ দেবো যে কেমন। এই যে এটা লাল হইতেছে, কিন্তু ওইটা আমার মনে হয় পাখিয়ে খেয়ে ফেলছে, তাছাড়া আর কেউ তো খাওয়ার কেউ নাই। এগুলো মোটামুটি পাকছে, পাকার জন্য রাখলে খাওয়া যাবে না, পাখি আমার আগে খেয়ে ফেলবে। এটা হচ্ছে আপনার কার্ডিনাল রেড জাতের, এটা টকটকা লাল হবে, বাইরে রাখলে লাল হইতো। যে দিয়ে একটু কালার হইতেছে, এটা খেয়ে দেবো কেমন। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, এটা স্বাদও ভালো, খারাপ না, তবে এটা একটু মিষ্টি কম মনে হলো, হয়তো পাকলে আরও মিষ্টি হইতে পারে। এটাও খেয়ে ফেলাই, রাখার দরকার নেই, কারণ আমি না খাইলে পাখি খেয়ে ফেলবো। এটাও ভালো আঙ্গুর, এটা অনেক বিখ্যাত জাত, বীজ আছে, সমস্যা নাই। এখন মিষ্টি হয়ে সার নেই, কিন্তু এইগুলা ভাই মাথা নষ্ট, মানে এত সুন্দর, পাগল করা সুন্দর। এই যে এইখানেও কিন্তু একটা আছে, আপনি মাথা নষ্ট হয়ে যাবে দেখলে। এখানেও আছে, ওই পাশে আরেক গাছে পাকছে, ওইটা খাবো, চলেন। মনাস নাচতাছে, এই অবস্থা। এগুলো হইতেছে সবুজ মিষ্টি। এই যে এগুলো মনে হয় পাখি খাইয়া পরিষ্কার করে ফেলছে। আমি কালকে আসছিলাম তো রাতে এগুলো খাইলাম। এই যে দেখেন পাখি খাইয়া একবারে শেষ দিতেছে, এগুলো পাখি খেয়ে ফেলছে। এগুলো আমরা বাইরে দিই নেই, এই যে পাখি পাকলে পাখি খেয়ে ফেলে। আজকে মনে হয় সকালে বেশ কিছু খাইয়ে টেয়ে গেছে, আমি কালকে রাতে দেখে গেলাম অনেকগুলো পাকা পাকা। এই দেখেন এগুলো পাখি খেয়ে ফেলছে, এগুলো পাকছে। এই যে এই আঙুরটা, এটা ভালো না বেশি খাইতে, এটা স্বাদ পচা, এটা জয়না গোটার মতো লাগে। আপনারা যারা পাহাড়ে বাড়ি, পাহাড় এলাকায়, আমাদের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা সখীপুর উপজেলা, এটা আমি একটা খাই। বাম হাত দিয়ে খাইতে হইতেছে, কিছু করার নাই, ডান হাতে ফোন। বিসমিল্লাহ। এটা
পাকলে মিষ্টি হয়, ঠিক আছে, এখন পুরোপুরি পাকে না, এই জন্য একটু টক মিষ্টি। এর যে বীজ হয়, এটার যে সমস্যাটা এটা হচ্ছে এটার খোসা অনেক মোটা হয় এইটা। আর একটা কেমন এটা স্বাদ ভালো না, জয়না গোটার মতো। এটা আর একটা যেন কি আছে আমরা টক জাতীয় খাই, আমি ঠিক এটা মনে করতে পারতেছি না, সেই জিনিসটার মতো ওইটার লাগে। আর এটার ইয়াটা জেলির মতো, আমি আপনাদেরকে দেখাই। এটার যে জেলি বলতে ঠিক কিসের মতো, রাবারের মতো। এটা পড়ে গেল, যাই হোক আরেকটা সিঁড়ি পাকা দেখে নিতে হবে, নাহলে বোঝা যাবে না। এইটার স্বাদ, এটার যে ভিতরে যে শ্বাসটা, এটা হচ্ছে রাবারের মতো, মানে মুখে নিয়ে চাবাইতে হয়, না হলে ইয়া হয় না, গলতে চায় না। এই দেখেন বের করলাম, এটার খোসাটা কিছুটা মোটা, আর হচ্ছে এটার ভিতরটা এই যে বীজ আছে, বীজ ফেলা দিতে হবে। এই যে যে শ্বাসটা বের হইলো, এটা হচ্ছে রাবারের মতো। এই যে যেমন করলে ছিঁড়তে চায় না, এটা রাবারের মতো। এই দেখেন এই যে কেমন শক্ত, এক জায়গায় লাইগা থাকে। আমি যদি একটা বাইকন নিয়ে এমন করে চাপ দেই, তাহলে কিন্তু সেটা গইলা যাবে একেবারে, কিন্তু এটা রাবারের মতো, এই জন্য এটা ভালো না। আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা এই সবুজ মিষ্টি খাওয়ার জন্য লাগানোর কোনো দরকারই নেই। এখন দেশে আর অনেক ভালো ভালো জাত আছে, এটা লাগাই জায়গা নষ্ট করার দরকার নেই। এটা আপনারা লাগাইতে পারেন হিসাবে, রুটি স্টক হিসাবে। এটা এগুলো দিয়ে ভালো রুটি স্টক হয়, গ্রাফটিং করলে সেইগুলো থেকে চারা তৈরি করা যাবে। এখানে একটা বাইদা দেওয়া আছে, আসলে এই টিস্যু পেপার দিয়ে বাইদা দিয়ে লাভ নাই, পাখি এগুলা ছিদ্রি করে পরে খায়। এই যে এটা পাইকা আছে, এই যে পাখি খায়, এটা শেষ দিতেছে, আমরা আর কি খাবো। গাছের গ্রোথ মাশাআল্লাহ ভালো। এখন গরম চলে আসছে, কিছুদিন আগে অল্প করে সার দিয়ে দিছিলাম, তারপরে হচ্ছে এখন আবার বৃষ্টি হইতেছে, সব মিলিয়ে আঙ্গুরের গাছ বাড়ার মতো একটা পরিবেশ। এটা হচ্ছে আপনার সবুজ মিষ্টি জাতের। আমার বাইকনুর দেখে মন মরে যায়, কতগুলা আরো কিন্তু ছিল। বাড়ির মানুষ পায়রা নিয়ে গেছে, খাইছে, আমি আইসা খাইছি বাড়িতে। হা কালার এগুলো কিন্তু একেবারে খয়েরি লাল হবে, টকটক টকটক করবে, কিন্তু ততদিন রাখা যাবে না। এই দেখেন এখানে কিন্তু একটা বাদা ছিল, তারপরে পাখি এই ইটা ফোটা করে, ব্যাগটা ফোটা করে এখানে খাইছে, এগুলো পাকছিল, খাই ফেলছে। আমার ভাতিজি বলছে কাকা লাল আঙুর নিয়ে এসো, বৃষ্টি হইতেছে তো ওরে নিয়ে আসি নাই। আর এই দিকে যে কিছু গ্রাফটিং করে দিয়েছিলাম আঙুরের চারা করার জন্য, ওগুলো কিন্তু অনেকগুলো হয়েছে, আমি ওইটা দেখে অনেক খুশি হয়েছি। গ্রাফটিং প্রথম গ্রাফটিং করছি, এর আগে যদিও কয়েকটা করছিলাম, তো ওগুলো হয়েছে, এটা একটা খুশির খবর। যেখানে এই দুইটা হচ্ছে গ্রাফটিংয়ের, আমার নিজ হাতের গ্রাফটিংয়ের গাছ, একটা গ্রাফটিংয়ের আর একটা কাটিংয়ের, সুপার সোনাকা আর বাইকনুর। দেখেন আরেকটা খাওয়ার জন্য যে ইয়া করছি সেটা করি, দেখেন কত সুন্দর, কত সুন্দর রস। এই যে বীজ আছে, হ্যাঁ বীজ কোনো সমস্যা নেই, বীজ আপনার কাছে কিচ্ছু মনে হবে না নিজের গাছের থাকলে। তারপর হচ্ছে এগুলো হরমোন প্রয়োগ করলে বীজ হয় না, সিডলেস করা যায়, তো সেটা কোনো ব্যাপার না। অনেক মিষ্টি, টকের কোনো লেস টেস্ট নাই, কোনো টক নাই, একেবারে শতভাগ মিষ্টি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর আমাদের কাছ থেকে চারা নিতে চাইলে সিরিয়াল দিয়ে রাখতে হবে, যে গ্রাফটিং করব, তো গ্রাফটিং হইলে সেগুলো নিতে পারবেন, আগে থেকে টাকা পয়সা দিয়ে বুকিং দিয়ে রাখতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।